তীব্র তাপদাহ বিরাজ করছে সারা দেশে। কুষ্টিয়া থেকে তাপদাহ নিয়ে জানাবেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। শুরুতেই তিতাসের কাছে যাচ্ছি। তিতাস, অতিরিক্ত গরমে কেমন প্রভাব পড়েছে জনজীবনে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আসলে আপনি যেমনটি বলছিলেন তীব্র তাপদাহর কথা, আসলে তীব্র তাপদাহর কথা যদি প্রথমেই বলতে হয় তাহলে বলতে হয় প্রকৃতি যেন অগ্নিমূর্তি ধারণ করেছে। আসলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না প্রকৃতি, আসলে প্রকৃতি কারো উপরে নিয়ন্ত্রিত হয় না। আর এই যে তীব্র দাবদাহর প্রভাবে কিন্তু জনজীবনে ভোগান্তি নেমেছে, অর্থাৎ ঘরে থেকে বাইরে কোথাও কোনো স্বস্তির খবর নেই। আর এর মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের যে মানুষরা, খেটে খাওয়া যারা মানুষরা, তারা এক কথায় আমরা বলতে পারি ভ্যান চালক থেকে শুরু করে রিক্সা চালক, যারা মাঠে কাজ করে, দিনমজুর যারা, সেই শ্রেণীর। কারণ যেখানে ঘরের বাইরে বেরোনোই দায়ী, সেখানে কিন্তু তারা তাদের আয়ের জন্য, জীবিকা নির্বাহের জন্য বাইরে বেরোচ্ছে এবং এই তীব্র রোদে কিন্তু তাদের কাজ করতে হচ্ছে। তবে আমি একাধিক রিক্সা চালক এবং ভ্যান চালকের সাথে কথা বলেছি, তারা যেটা বলছে যে তাদের কিন্তু আয় অর্ধেকে নেমে এসেছে। অর্থাৎ প্রতিদিন যে আয়টি হতো, যার দ্বারা তারা জীবনযাপন করছে, সেটা কিন্তু অর্ধেকে নেমে এসেছে। এক কথায় চরম অসহায় হয়ে পড়েছে তারা। আর এদিকে এই যে তীব্র গরমের প্রভাবে কিন্তু যারা মাঠে কাজ করছে, আপনি জানেন এখন বৈশাখ মাস চলছে, নতুন ধান উঠবে মাঠ থেকে, কৃষকেরা কিন্তু এই ধান তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছে। কিন্তু এই তীব্র গরমের মধ্যে ধান কাটায় তারাও কিন্তু বেকায়দায় পড়েছে। আসলে সব ধরনের মানুষ কিন্তু চরম বেকায়দার মধ্যে রয়েছে এই তীব্র দাবদাহের কারণে। আর এদিকে শুধু মানুষ নয়, যে প্রাণীকুল তারাও কিন্তু অসহায়। অর্থাৎ এই তীব্র গরমের ফলে একটু ঠান্ডা জায়গার খোঁজে কিন্তু প্রাণীরা চলে যাচ্ছে, অর্থাৎ জীব বৈচিত্র্যের উপরে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে। আর এদিকে যদি আমি একটু জানাই যে আপনি জানাতে চাই আপনাকে যে আসলে এই যে কয়েকদিনের তীব্র রোদ এবং দাবদাহের প্রভাবে কিন্তু কুষ্টিয়ার খাল, বিল, নদী নালাগুলো শুকিয়ে গেছে, যার প্রভাবে কিন্তু কোনো টিউবওয়েলে পানি উঠছে না এবং খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এটি কিন্তু জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। আর আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আমি যদি জানাই যে গতকাল কুষ্টিয়ায় 40.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, অর্থাৎ 40 পেরিয়ে গেছে। এখন পর্যন্ত এই সকাল 11টা বাজে, এখন পর্যন্ত 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে কুষ্টিয়ায়। কিন্তু আবহাওয়া অফিস যে তথ্য দিচ্ছে সেটা হচ্ছে যে আরো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই তাপমাত্রা আরো বাড়বে। অর্থাৎ এমন একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে যে আসলে কোথাও কোনো স্বস্তি মিলছে না। তীব্র রোদের পাশাপাশি ভাবসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আর এদিকে আমি কুষ্টিয়ার হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি, আসলে কুষ্টিয়ার হাসপাতালগুলোতেও কিন্তু এই যে তীব্র গরমের কারণে গরমজনিত যে রোগ, সেগুলোর কিন্তু দিন দিন বেড়েই চলেছে। অর্থাৎ ডায়রিয়া থেকে শুরু করে হিটস্ট্রিক জনিত রোগীর সংখ্যা কিন্তু হসপিটালগুলোতে বাড়ছে। আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু পরামর্শ দিচ্ছে যে যেন কোনো অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোতে এবং ঠান্ডা জাতীয় খাবার, তরল জাতীয় খাবার বেশি বেশি গ্রহণ করার কথা বলছে। কিন্তু আসলে একটা জিনিস হচ্ছে, মানুষকে প্রয়োজনে, যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, তাদেরকে কিন্তু এই গরম উপেক্ষা করে বাইরে বেরোতে হচ্ছে এবং তাদের পরিবার জীবিকা নির্বাহের জন্য কাজ করতে হচ্ছে। এক প্রকার আমরা বলতে পারি যে এই যে তীব্র গরমের প্রভাবে কিন্তু আসলে যারা নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু চরম বেকায়দায় পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমি রয়েছি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার থানার মোড় এলাকায়। এই এলাকাটি কিন্তু সবচেয়ে ব্যস্ততম এলাকা, কারণ সব সময় যানজট বেঁধেই থাকে, কিন্তু সেই ফাঁকা কোনো মানুষজন নেই। যারা রিক্সা চালক, যে ভ্যান চালকরা আছে, তারা কিন্তু খালি চলে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে নিম্ন আয়ের যারা খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু দুর্দশার কোনো শেষ নেই। একদিকে যেমন আয় কমেছে, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থাৎ ঘরেও শান্তি নেই, বাজারেও শান্তি নেই, কোথাও কোনো স্বস্তির খবর নেই। আমি এ বিষয়ে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো সুখবর দিতে পারছে না। তারা বলছে এই তাপমাত্রা কিন্তু কয়েকদিন বাড়তেই থাকবে, অর্থাৎ এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা কমার কোনো সুযোগ নেই। তারা বলছেন যে আজকে যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে, এটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আরো বাড়বে, এমনকি এটা 41ও আজকে ভিড়তে পারে। অর্থাৎ এটি জনসাধারণের জন্য কিন্তু একটা আতঙ্কের কারণ। আসলে এই যে তীব্র দাবদাহ এবং প্রচন্ড রোদের ফলে কিন্তু মানুষের জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। আমরা সর্বশেষ এতটুকুই বলতে পারি যে এই যে তীব্র গরম এবং তীব্র দাবদাহের প্রভাবে কিন্তু জনজীবনে ভোগান্তি নেমে এসেছে, কোথাও কোনো স্বস্তির খবর নেই। অর্থাৎ কুষ্টিয়ার নাগরিকরা চরম বেকায়দায় পড়েছে এই তীব্র দাবদাহে। এই ছিল কুষ্টিয়ার তীব্র দাবদাহ নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। ন্যান্সি। তিতাস, আপনাকে ধন্যবাদ।